আমাদের রিশনগরে আরেকটা সুন্দর সকাল। আর এখান থেকে তোমাদের ইয়াসিন ভাই তোমরা ভাবতেছো যে কার জন্য অপেক্ষা করতেছে। তো কাজ আমি কাউকে চার্লস বাবার কাছে একটা মেশিন আনছিলাম, যে মেশিনে আমি চা খাইছি, কিন্তু দেখবে একটু কী আইসো ধরতে গেলে কিছুই আসেনি, আসলো হচ্ছে একটা ডিব্বা, কিন্তু ওই ডিব্বা আমি খুলছি কিচ্ছু নাই। এর জন্য আমি চার্লস বাবার আজকে খবর দিয়েছি, চার্লস বাবা ওই ব্যাটা যে কম আসবে ওই ব্যাটারে আজকে বুঝাবো। ও ব্যাটা বারবার খেলে আমাদের বিপদে ফেলায়, কালকেও আমাদের বিপদে ফেলাইছিল একটা পোর্টাল দিয়ে। তোমরা তো কালকের এপিসোডটা তো দেখছোই। যে ওই তো আমার রাইডার, গোস্ট রাইডার, আবার সবার একটা রাইডার। আরে আপনারা তো রাইডার কাইডার করতে বলিনি, আপনি এবার আসেন আমার মেশিন ঠিক করে দেন। আপনার কাছ দিয়ে আমি মেশিনটা 2000 টাকা দিয়ে নিয়েছিলাম। আচ্ছা বাবা ঠিক করে দিচ্ছি টাকা। আপনি কি এখানে আমার সাথে মজা করতে আইছেন? আমি তোমার সাথে আবার মজা করবো কেন? আমার টাকাটাও এই বুড়োটা। তোমরা হচ্ছে যে ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমার চার্লস বাবার আমার চার্লস বাবারে প্রার্থনা করে, চার্লস বাবার ভালোর জন্য। আচ্ছা সবাই আপনার জন্য দোয়া করবে না, কিন্তু টাকা লাগবে এটার জন্য। হ্যাঁ লাগবে। আচ্ছা বলেন কত টাকা লাগবে? বুইটা খালি টাকা রে 400 টাকা। তারা আনতেছি, মানে এই বুইটার টাকা নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। এখন তো আসতে তাছাড়া কোনো কিছু করার নেই। বুইরারে এখন টাকা দিই, এছাড়া তো কোনো কিছু করার নেই। দেই কার তোমার ভিডিওটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নাহলে চার্লস বাবা তোমাদের উপর হচ্ছে গিয়ে একটা জাদু করবে, যেটার পরে তোমাদের সিটিতে একটা ইয়া চলে আসবে, ভ্যাম্পায়ার। যাই হোক, এই যে টাকা যদি ভালোভাবে কাজ করেন তাহলে আপনারা 1000 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, আমি ভালোভাবে কাজ করছি, এখন আমাকে তুমি 1000 টাকা দাও। আর কি কোনো দিন নষ্ট হবে না? না নষ্ট হবে না, এবার আমার 1000 টাকা দাও। দাঁড়ান দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান বলে কোনো লাভ নেই, দূর তো দাও, যাবো তো আরেক জায়গায়। দাঁড়ান, এই রে নিয়ে যান। নিয়ে নিছেন, থাক পরে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে গাইজ, ওরা পরেই দিয়ে দিবা, একটু বেশি বুঝে তো বুড়োরা। কিন্তু আমি হার মানবো না, আমি আজকে ভ্যারাইটি সামিরার সাথে প্র্যাঙ্ক, আমি অনেক কিছুই করবো। আমি চা খাইছি আর এটা কী আসলো দেখছো গাইজ? আজকে আমি সামিরার সাথে প্র্যাঙ্ক করবো, আর চা খাইছি ওইখানটায় হচ্ছে গিয়ে পিডিএফ সরাইছে। ধুরু, এখানটা পিডিএফ সরাইছে দেখছো গাইজ? আমার নাকি তোমরা লাইক সাবস্ক্রাইব করেনি, এর জন্য এটা কাজ করতেছে না ঠিক মতো। এবার আমি অন্য কিছু আঁকবো। এবার আমি আঁকবো হচ্ছে গিয়ে একটা গরু কাই নাকি। দূর দেখি কি আঁকানো যায়, যেটা মাথায় এসে ওইটাই একাই। আর আমার আর্টটিকে ওই হাসি টাড্ডা করে না, মানে আমার আর্টটিকে হাসি টাড্ডা করে না, কিন্তু আমার আর্টটা ভালো আছে হালকা হালকা। এবার আঁকাবো হচ্ছে কি একটা, সে বাদাম তো না। এবার হচ্ছে কি আমরা একটা আঁকাবো হেলিকপ্টার। আমরা একটা হেলিকপ্টার আঁকাবো, কারণ রিশনগরে কোনো হেলিকপ্টার নাই, আর রিশনগরে একটা হেলিকপ্টার দরকার। রিশ ভাইয়ের হেলিকপ্টার রিশ ভাই বিক্রি করে দিতেছি। তো চলো এই যে হেলিকপ্টারটা আঁকাইছি, এবার দেখি হেলিকপ্টার আসে নাকি। আরে রাজ ভাই তুমি কেমন আছো? আমরা ভালো আছি। সামিরা তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তুমি এখানটা কি রকম করতেছো? আরে কিছু না, ঠিক আছে চার্লস বাবার কাছ দিয়ে তুই একটা মেশিন দিয়েছিল না, যেটা দিয়ে আমরা পোর্টাল হইতে পারি, এজন্য আমি একটা ওর দিয়ে ভালো মেশিন দিয়েছি, যেটা আঁকবো সেটা রিয়েল লাইফে চলে আসবে। এখন বলতো এটা কি লাগতেছে? এটা তো দেখতে লাগতেছে ট্রাক্টর। গাইস তোমরা বলো এটা কি ট্রাক্টর? দেখতে মনে চলতে দেখা হেলিকপ্টার এসে, তুই দেখবি ট্রাক্টর কি করে এলো? গাইস তোমরাই তো দেখলো, তো আমি আঁকাইছি হেলিকপ্টার। এটা হেলিকপ্টার হয়নি। আরে এটা হেলিকপ্টার হয়েছে, হয়নি। তুই দেখছিস তো যে ট্রাক্টর আইছে। আরে গাইস ধুর, আবার আঁকানো লাগবে। এটা কি কারণ ভালো লাগে?
আরে তোর ভালো লাগে না, কিন্তু তুই তো অনেক বিচ্ছিরি একাই। একদমই ভাবলি না যে আমি বিচ্ছিরি একাই, একদম পুরো ফোন করে ফেলাবো। আমি বিচ্ছিরি একাই ঠিক আছে, তো আমার আর্টের থেকে তো তোর আর্ট খুবই খারাপ। আমার আর্ট ভালো, তাহলে আমার আর্টও ভালো। তুমি যাতে এত বেশি কথা বলো, আমার আর্টও ভালো। এখন তুই বল কি আঁকাবো? তুই একটা তোর মন যেটা চাই তুই সেটা আঁকা, কারণ আমার কাছে কোনো ধারণা নাই। আচ্ছা ঠিক আছে গাইস, আমার মন যেটা চাই আমি সেটাই আঁকাছি। তার আগে তোমরা ভিডিওটা দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, নাহলে এরকম উল্টাপাল্টা জিনিস আসতেই থাকবে। দূর তো চলো এখনো যাক, এটাই আঁকাবো নাকি? না এটাই আঁকাই এখন। ওই বোর্ডটা নোংরা হয়ে গেছে, তাও না কি হয়ে গেল? কি এখনো একটা ক্যামেরা আঁকাই। ও স্বামীরা তো আবার ক্যামেরা পছন্দ, ওর একটা ক্যামেরা দিই চলো। এরকম 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 এরকম। স্বামীরা তো ক্যামেরা হয়ে গেছে। কি তুই ক্যামেরা আঁকাছিস আমার পছন্দের জিনিস? তাহলে চল যা দেখি। হ্যাঁ চল। তো গাইস চলো যায় দেখা যাক কি আছে। হ্যাঁ ভাই তোর ক্যামেরা আছে, এটাতে ঘড়ি আছে। গাইস তোমরাই বলো, তোর থেকে যে ওই যে চায়ের কাপটা নয় বিচ্ছিরি আঁকাইছি, ওই হেলিকপ্টারটা নয় বিচ্ছিরি আঁকাইছি, কিন্তু এই কি ক্যামেরা তো ক্যামেরার মতনই তো মনে হচ্ছে। তোমরাই বলো এই ভাই মেসিটা ঝামেলা, এমনি তো কোনো ঝামেলা নাই। এবার অন্য কোনো কিছু আঁকে। এবার আঁকাবো একটা গরু আঁকাই। না গরু আঁকাই, হ্যাঁ গরুই আঁকাই। ওটা হচ্ছে গরু এটা হচ্ছে গরুর শিং। আবার আমার আর্ট নিয়ে প্লিজ কেউ হাসাহাসি করে না, আমার কিন্তু খুবই লজ্জা লাগে। যাই হোক এগুলো সব আঁকাই দিয়েছি। আঁকাই নিছি হ্যাঁ হয়ে গেছে। এবার তো চলো ল্যাবে যায় দেখি যে কি আইছে। ও হ্যাঁ তো চলো 1 2 3 দরজা খোলা যাক। হে ভাই মরা গরু। আমি তো জ্যান্ত গরু আঁকাইছি, এতে মরা গরু। এই ল্যাবে কোনো মানে আর্ট মেশিনেই কোনো সমস্যা, কারণ আমি খুবই ভালো আঁকাই, তোমরাই তো দেখো। গাইস এবার আমার সত্যি খুবই ভয় লাগতেছে। সেটা জানো এই আর্ট মেশিনের কোনো ঝামেলা নাকি? গাইস তোমরা যদি মাইনক্রাফট খেলো তাহলে প্লিজ এইসব ট্রাই করো না, আমি ট্রাই করে বুঝতেছি। এবার আমি একটা কি আঁকা পিক আঁকাই, একটা পিক আঁকাই। পিকটা যদি রিয়েল হয় তাহলে তো ভাই তাহলে ভালো হবে, আর যদি রিয়েল না হয় তাহলে আমি ভাববো যে এই মেশিনটা সত্যিই ঝামেলা। পিকের লেজটা হচ্ছে পেঁচানো হয়, পিকের লেজটা পেঁচানো দিছি হয়ে গেছে। আমার আর্ট নিয়ে কেউ হাসাহাসি করবো না। তো চলো এবার যায় দেখা যাক। এবার যদি পিক যদি রিয়েল না হয় আমি মেশিনটা ধরে ভাঙিয়ে ফেলাবো, যদি মইতে যায় তাও ভাঙিয়ে ফেলাবো। ওই ভাই মইতে গেছে তো সত্যি সত্যি। হ্যাঁ গাইস এটা কি হচ্ছে? অলিভিয়ারে আঁকাবো না, অলিভিয়ারে পরে আঁকাবো নি, অলিভিয়ার মেয়ে আসলে ঝামেলা করবে। ওই দাও স্বামীরা আবার বাড়ির সাইডে চলে যাচ্ছে। এই স্বামীরা কই যাচ্ছিস? তো আমি বাড়ির সাইডে যাচ্ছি না, আমি হচ্ছে যাচ্ছি একটা কাজে, আমার মাল জিনিসপত্র আমি ঠিক করতে যাচ্ছি। আচ্ছা যা, আর আমার না কাজ আমি না আঁকলে কোনো কিছু কাজ করতেছে না, কোনো কিছু আঁকে। তুই অলিভিয়ারে আঁকা তাহলে কাজ করবে। এখন অলিভিয়ারে আঁকাবো, আচ্ছা ঠিক আছে আঁকাই। চলো গাইস অলিভিয়ারে আঁকানো কঠিন না, সহজ কিন্তু একটু কঠিন। ধরতে গেলে অলিভিয়ার এখনো মিডিয়াম। প্রথমে আমরা অলিভিয়ার বডি আঁকাবো, এরকম একটা রাখলাম, এরকম 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 বডি আঁকানো খুবই সহজ অলিভিয়ার। এবার মাথা আঁকাইলাম, মাথাটা একটু মাথাটা একটু খারাপ হয়েছে কিন্তু ঝুঁটি দিয়ে দিছে ভালো লাগতেছে। এবার হাত আঁকাইলাম, হাত আঁকানোর পর হচ্ছে কি ওর আঁকাইলাম, পা আঁকাইলাম। তো
তো চলো যাই এবার দেখি অলিভিয়া কি হয়েছে। আরে গাইজ এটাতে ভূতের অলিভিয়া, গাইজ ধরতো, ভাগো 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 ভাগো, এই অলিভিয়া আমরা তোরে কুট করে ফেলাবে। গাইজ ধরতো, ভাগো ভাগো। অলিভিয়াটা যদি না সরাইতে পারি রিস ভাই আমার রিসনগর দিয়ে বের করে দিবে। গাইজ ধরতো, ভাগো। ভয়ানক অলিভিয়া, হরর ভাই, এরা মুছে দিলে মানে ঠিক হয়ে যাবে। দূর থেকে চল, মুছে দি। আরে ইয়াসিন দূর তো চল না, দূর তো চল, আমি তো আমার আট খারাপ। গাইজ আমি হাসে গেছি। এবার দূর থেকে মুছো, দূর তো মুছো। এটা মুছে দিছি, এবার তো ঝামেলা শেষ হয়েছে। এবার তো চলো দেখা যাক। তো এবার চলো দেখা যাক। এবার আমি এর ছেলেটা খাবো ইয়াসিন, তাহলে আমরা জমজ 2 ভাই হবো। এর থেকে ভালো আমি একটা ইয়াসিন। তো গাইজ এবার আমি বাসায় চলে এসেছি। এবার বাসায় এসে চলো দেখার বিষয় যে এইগুলো সব ঠিক হয় নাকি। আর যদি এসব যদি ঠিক হয় তাহলে রিস ভাই আমার রিসনগর দিয়ে বের করে দেবে। তো এবার তো চলো আমি কিছু গেমিং করি, রাত হোক, এরপর আমি সব কিছু করবো। গাইজ রাত হয়ে গেছে, তো চলো এবার সব কিছু করা যাক। আমার মনে হয় রোদে আমার বেসিনের মাথা নষ্ট ছিল। এবার তো চলো সব কিছু আঁকা যাক। আঁকায় আজকে সব কিছু বইরে দেবো। এখন তো সব কিছু অবশ্যই আসবে, কারণ আমি এখন টিকপুর তাকাবো। আমার মেশিনটা ঠিক আছে। এবার আমি আঁকাবো আমার মানে ইয়াসিন আঁকাবো, কারণ ইয়াসিন যদি দেখায় তাহলে আমরা 2 ভাই হয়ে যাবো। আর ডিটেকটিভ অফিসে ও কাজ করবে আর আমি বাসায় বসে আরাম করবো। এই জিনিসটা ভালো হবে। এর থেকে ভালো হবে আর্টে যায় প্রথমে আর ফেসটা আঁকাবো না। হ্যাঁ প্রথমে মুখটা আঁকাবো, ফেস না বডিটা আঁকাইছি। এবার আঁকাবো হচ্ছে গিয়ে মুখ, না আগে আর্টটা দিই, কারণ ইয়াসিন ইসলাম আর্ট রাজ, সেই জন্য রাজ নামটা প্রথমে দেওয়া উচিত, ইয়াসিন ইসলাম রাজ। এবার দিব হচ্ছে গিয়ে মাঝখানে আমার আর্ট ছিল, আর্ট দিয়ে দিছি। এবার দিব হচ্ছে গিয়ে আমার মুখ, ভাই মুখটা কেউ হাইসো না ভাই। এবার দিব আমার হাত, না আগে চোখ মুখটা দিয়ে দিই, এরপর হাত দিই, হাত। এবার দিব হচ্ছে গিয়ে আবার পা, আর এবার দিব হচ্ছে গিয়ে আমার মুখ, না মুখ তো হয়ে গেছে। এবার দিব হচ্ছে গিয়ে আমার এবার দেখি কি। আরে গাইজ এবার তো চলো দেখি। আরে গাইজ এ তো ভয়, তো সত্যি তো রাত চলে এসেছে, রাজ। এবার চলো দেখি। আরে গাইজ যদি চোখ ছাড়া রাজ, এই চোখ ছাড়া রাজ, তুই কেমন আছিস? চোখ ছাড়া ইয়াসিন ইসলাম রাজ। আরে গাইজের চোখ ছাড়া, আরে গাইজ নাকি এ তো আবার রাজ ব্রাইন না। আরে গাইজ বাজুকে বের করছে, দূর তো ভাগো 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 ভাগো। গাইজ মনে হয় সবার বাচ্চা, আমার বাচ্চা একটু বড় গর্ত করে দিল। গাইজ মনে হয় সবার একটু ধ্বংস করে দিবে। জি দূর তো ভাগো, নালে রিস ভাই আমারে শহর ছেড়ে পালাইতে দিবে। এক মিনিট গাইজ দাঁড়াও, আমি ভ্যারাইটি আঁকে, তাহলে ভ্যারাইটি এর ধ্বংস করে দিতে পারবে। ভ্যারাইটি আঁকো ভাই, ভ্যারাইটি আঁকা আমি আজকে শেষ দিন করবো। ভাই আমি কি আঁকাইছি আর রাজবেড়াই চলে আসে। ও কি গেছে না? কেউ না গাইজ, ও এখনো আছে ভাই, মুসলেওতে যাচ্ছে না। হ্যাঁ এখন ভ্যারাইটি আঁকা ছাড়া আর কোনো কাজ নেই, ভ্যারাইটি আঁকাইতে হবে, ভ্যারাইটি এর ধ্বংস করতে পারবে। এবার দেখি ভ্যারাইটি আঁকাই দেবো না, হলুদ ওর মুখ, আর চোখগুলো হচ্ছে গিয়ে চোখ কালো আর মুখও কালো। আমি শুধু ভ্যারাইটি আঁকাই, মানে ওর খালি ফেসটা আঁকাবো। হ্যাঁ প্রথমে মুখ দেবো, এরপরের পা হাত দেবো, এরপর দেবে মুখ, হয়ে গেছে। তো গাইজ আমি ভ্যারাইটি দেখি আসে নাকি, ভ্যারাইটি যদি না আসে তাহলে এটা আটকানোর মতো কেউ নাই। ভ্যারাইটি প্লিজ তুই চলে আসিস। আরে গাইজ দরজা হলো, আমি তো তখন দরজা খুলিনি। আরে গাইজ দরজাটা আবার কি করে খুললো? কেটে চলে। আরে ভ্যারাইটি মামা তুমি কই? ভ্যারাইটি মামা, আরে ভ্যারাইটি মামা, এই তুমি কোথায়? ভ্যারাইটি মামা, এই ভ্যারাইটি মামা। গাইজ আমি এটা কোথায় যাইছি? গাইজ এটা কি? এটা তো ভ্যারাইটি। তুমি মনে হয় হচ্ছে কি রাজ ব্রাইনকে ধ্বংস করতে পারবা? হ্যাঁ আমি রাজ ব্রাইনকে ধ্বংস করতে পারবো। হ্যাঁ গাইজ রাজ ব্রাইনকে ধ্বংস করতে পারবে।
তো গাইস আজকের ভিডিও এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর আমার সবসময় পাশে থাকবা। তো টাটা, গুড বাই এন্ড সি ইউ সুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।